আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের বিশেষ আয়োজন রমাদান মাসব্যাপী লাইভ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি আপনাদের সাথে, আর আপনাদের পাঠানো প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণা আলেমদ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও কলামিস্ট শেখ ডক্টর আবদুল্লাহ আল কাফি মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে ফোন করুন 096060909009 এই নম্বরে। আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান, কোরআন নাজিলের মাস। এই মাসটি কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন নাজিলের কারণে, কোরআন গ্রহণ করার কারণে মানুষের মর্যাদা বেড়ে যাবে কিনা, এটি আমরা জানতে চাই আজকে আমাদের শেখের কাছ থেকে। পাশাপাশি আপনাদের পাঠানো প্রশ্নের জবাবগুলো ইনশাআল্লাহ আমরা দিতে থাকবো এক এক করে। অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের শেখের কাছ থেকে আজকে আমাদের বিষয়বস্তুর উপর আলোচনা শুনে আসি, আর আপনাদের টেলিফোনের অপেক্ষায় আমরা রইলাম। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান কোরআন নাজিলের মাস। আপনার কাছে প্রথম প্রশ্ন আমাদের, এই মাসের এত মর্যাদা কেন, যদি আমাদেরকে একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রমাদান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসের মর্যাদার অন্যতম একটা দিক হচ্ছে, যেটি আপনি শুরুতেই বলেছেন, যে এটি কোরআন নাজিলের মাস, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, এবং আরও স্পষ্টভাবে উল্লেখ আছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, আর কদরের রাত্রি হচ্ছে রমাদান মাসে। এবং এর সাথে আরেকটা বিষয় উল্লেখ করে দিই, যে শুধু কোরআন নয়, কোরআন ছাড়াও অন্যান্য আসমানি গ্রন্থ যেগুলো, যেমন মুসনাদ আহমদের একটি বর্ণনা এসেছে, সহিফতে ইব্রাহিম, তাওরাত, ইনজিল, এই গ্রন্থগুলোও রমাদান মাসে নাজিল হয়েছে, এবং এর মাধ্যমে রমাদান মাসের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। এবং রমাদান তো আসলে মর্যাদাপূর্ণ মাস, এতে কোনো সন্দেহ নাই। তবে অবশ্যই কোরআন নাজিলের মাধ্যমে, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ইঙ্গিতটি দিয়েছেন, এই মর্যাদা বৃদ্ধির ইঙ্গিতটি দিয়েছেন। যে ধন্যবাদ আপনাকে। কোরআন রমাদান মাসের মর্যাদা নিয়ে আমরা আরেকটু আলোচনা শুনবো। একটা টেলিফোন দিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। আমি ঢাকা মিরপুর আগারগাঁও থেকে শামসুন নাহার বলছি। শামসুন নাহার আপা, ঢাকা মিরপুর আগারগাঁও থেকে, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে কোনো ভদ্র মহিলা যদি মাহারামা বা অর্থনৈতিক কারণে যদি তার যোগ্যতায় একটু জোরে বলবেন কি আপা, একটু জোরে বলবেন। কোনো মহিলা তার দিব্য দশায় যদি অর্থনৈতিক সংকটের কারণে অথবা মাহারামার কারণে যদি হজ করতে না পারে, মৃত্যুর আগে যদি কাউকে ওসিয়ত করে দেয় অর্থ দিয়ে, যে আমার এবং আমার মৃত বাবা মার মোট 3 জনের যদি বদলি হজ করাতে ওসিয়ত করে দেয়, সে যদি এই 3 জনের হজ করে পালন করায়, তাহলে সেই হজটা কি হবে কিনা? জাযাকাল্লাহ বোন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো শুধু আপনার নয়, ধনাঢ্য অনেক মা বোনদের এই প্রশ্ন। আপনি দেখতে থাকুন, আমরা এখনই আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। শেখ, আমাদের বোন শামসুন নাহার আগারগাঁও ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে কোনো মহিলা, সে তার নেশাব পূর্ণ হয়েছে হজ করার জন্যে। এখন তার প্রশ্ন হলো, তিনি মৃত্যুর পূর্বে মাহারামের কারণে হোক অথবা অসুস্থতার কারণে হোক তিনি হজটা কমপ্লিট করতে পারেন নাই। তিনি যদি ওসিয়ত করে যান যে আমি আমার এই হজটা আদায় করার জন্য, আমি বদলি হজের জন্য তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরা করবে, তাহলে এই ওসিয়তটার কারণে কি তার সেই হজটা আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে। উনি যদি আদায় করতে না পারেন, এটা শুধু ওসিয়ত হিসেবে না, মানে উনার ইচ্ছা যদি থাকে হজ করার, কিন্তু উনি হজ করতে পারেননি, আসলে উচিত হচ্ছে যারা ওয়ারিস যারা, তাদের হচ্ছে তার পক্ষ থেকে আদায় করার ব্যবস্থা করা অন্য কারো। তিনি যদি ওসিয়ত নাও করেন, তাদের উচিত হবে করে নেওয়া, কারণ এটা তার জিম্মায় আছে। আর আমরা তো মৃত ব্যক্তির কল্যাণ চাই, কখনোই অকল্যাণ চাই না। সেক্ষেত্রে
তবে এক্ষেত্রে উনি যদি কোনো বাধা থাকে, যেমন উনি বলেছেন যে মাহরাম স্যার, হ্যাঁ, এখন এই বাধা যদি বাস্তবেই বাধা হয়ে থাকে এটা, তাহলে ওনার উপর অপরিহার্য ছিল না এটা, জি জি কারণ এটা বাধা। কারণ একজন নারীর ক্ষেত্রে বিশেষভাবে মাহরামটা শর্ত, জি। সেক্ষেত্রে শর্ত না থাকার কারণে ওনার উপর অপরিহার্য ছিল না হজ, কিন্তু তিনি যদি বলে যান এটা অবশ্যই তার জন্য অনেক কল্যাণজনক এটা। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দর করে বলেন, কিন্তু সম্পর্কে একটা প্রশ্ন করতে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলারা মাহরাম ছাড়া হজে যাচ্ছেন, মহিলা টিমের সাথে হোক, অন্যান্য এই হজ এজেন্সিগুলোর খপ্পরে পড়ে হোক, তাদের বোঝানোর কারণে হোক, মাহরাম ছাড়া কি মহিলাদের হজ হবে? না, হজে যাওয়াটা উচিত না তার। হজ হওয়াটা এক জিনিস, জি। আর হজে যদি চলে যান, জি হজে যাওয়ার তো তার অনুমতি নেই। লা তুসাফিরুল মারআ ইল্লা মা দি মাহরাম, জি। মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। আমরা যেমনটি বললাম যে মাহরাম না থাকলে তার উপর হজও ওয়াজিব না, হজে ফরজ হবে না, খরচ হবে না। জি। সেক্ষেত্রে ওনার এভাবে যাওয়াটা, এটা এই সফরটা হবে তার পাপের সফর। পাপের সাফ। তাহলে আমি ফরজ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি যেতে চাই, সেখানে তাহলে গিয়ে পাপ, আমি তাকে অসন্তুষ্ট করে যাব, তাহলে আমার লাভ অবশ্যই কি? আমি তো তার সন্তুষ্টি চাই, ওই জন্য তো যেতে চাচ্ছি। এই জন্য কোনো নারীর এভাবে যাওয়াটা এটা একটা ধোঁকা তো আসলে। আর এখানে আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হলো অনেকে বলে যে সৌদি সরকার অনুমতি দিয়েছে। অনুমতি দিয়েছে কি দেয়নি এটা আমার জানা নেই, কিন্তু যদি অনুমতি তারাও দেয়, আমার এটা গ্রহণ করা কোনো এখতিয়ার নেই। না, ইসলামের বিষয়গুলো যদি সৌদি গভর্নমেন্ট যদি, এখন তো সিনেমার অনুমোদন দিয়েছেন, তারপরে ইত্যাদি ইত্যাদি অনুমোদন দিয়েছেন, বারের অনুমতি হয়তো বা দিতে পারেন, তার জন্য কি ইসলামী শরিয়া থেকে এগুলো জায়েজ হয়ে যাবে? অবশ্যই শরীয়ত জায়েজ অনুমতি হবে। যদি না দিয়ে থাকে, আমার যাওয়ার সেখানে সৌদি কি করলো সেটা আমাদের দেখার বিষয় না, কোরআন তারা এবং দিতে পারে, সুন্নাহ। তারা দিলে, কিন্তু আমার এখানে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন, এজন্য আমাদের যাওয়ার সুযোগ। জাযাকাল্লাহ। আমাদের বোন শামসুন্নাহার সম্ভবত আপনি বুঝতে পেরেছেন যে মাহরাম ছাড়া কিন্তু একজন মহিলার উপর হজ ফরজ হয় না। সুতরাং আপনার যদি প্রকৃতপক্ষে মাহরাম না থেকে থাকে, তাহলে আপনি হজ ফরজ আপনার উপর নেই। আর যদি মাহরাম না থাকে, তখন আপনি ওসিয়ত করতে পারেন, এবং আপনার ওয়ারিশ যারা আছে তারা এটা বিষয়টাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। আপনার এই অনুভূতির জন্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা কথা বলছিলাম রমাদান মাসের এত মর্যাদা কেন, এই বিষয়টা নিয়ে। জি, আমরা মর্যাদার একটা দিক উল্লেখ করেছি, সেটা হলো কোরআন নাজিলের মাস। জি, জি, জি। রমাদানের মর্যাদার আরও দিক আছে, যেমন শয়তানকে শৃঙ্খলিত করা হয় মাসে, সুফিরাতিশ শায়াতিন। এরপরে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে যায়, জি, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে যায়। এভাবে রহমতের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়। এটাও কিন্তু রমাদানের মর্যাদার অন্যতম একটা দিক। জি, জি। এবং শুধু এই দিকগুলো না, রমাদানের মর্যাদা আরও দিক আছে। এই মাসে কিন্তু আরও বেশ কিছু ইবাদত আছে, যেমন ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। কেউ যদি রমাদানে ওমরা করে, এটা হজের সমান সওয়াব। আমরা আসতে চাই ওমরার ফজিলত স্টাডিয়াম রমাদান মাসে। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? আমি আলমগীর বলছি, ঢাকা থেকে, বাড্ডা থেকে। জি, আলমগীর ভাই বাড্ডা, প্রশ্ন করুন। আমি গত রাতে, আগের রাতে কি গিফট রোজাই বোরাতে সিঁড়ি খেতে পারিনি। দেখা গেল যে আজান শব্দ পাওয়ার পরে উঠে আমি একটা উজু করে নামাজ পড়ে নিয়েছি, কিন্তু নিয়ত করে নিয়েছি রোজা। সেক্ষেত্রে কি রোজা হবে কিনা কোনো কিছু না খেয়ে? ধন্যবাদ। আমাদের আলমগীর ভাই বাড্ডা থেকে আপনি প্রশ্ন করেছেন, দেখতে থাকুন, আমরা আপনার যে প্রশ্নের জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। শেখ, আমাদের এই ভাই বলছেন যে আমি ঘুম থেকে সাহারির সময় দ্বিতীয় রোজাতে উঠতে পারিনি, এসে দেখে যে সালাত হচ্ছে, কিন্তু আমি তো নিয়ত করতে পারিনি, আমার রোজাটা হবে কিনা? না, উনি নিয়ত রাত্রেই তো করেছেন। জি, এবং প্রথম রোজাতে উনি নিয়ত করে তো রোজা রেখেছেন। না, আমরা যদি এটাও ধরে নিই যে প্রতিটা সিয়ামের জন্য আলাদা নিয়ত লাগবে, সেক্ষেত্রে রাত্রে নিয়ত করা যথেষ্ট। মাল্লাম ইউবাইয়িত সিয়াম মিনাল লাইল ফালা সিয়াম লাহু। কেউ যদি রাত্রে সিয়ামের নিয়ত না করে, তার সিয়াম নেই। কিন্তু আমি যখন রাত্রে ঘুমাতে যাচ্ছি, তখন কিন্তু আমি নিয়ত করেই ঘুমাচ্ছি যে আমি কালকে সিয়াম রাখবো। এই কারণে এটাই ওনার যথেষ্ট হয়েছে। সাহারিটা হলো সুন্নাত, এটা সুন্নাত ওনার, শুধুমাত্র মানে উনি সুন্নাতটা পালন করতে পারেননি, কিন্তু ওনার সিয়াম হয়ে গেছে। সুতরাং এমন যদি কারো হয়, কেউ যেন মনে না করে যে আমি সিয়াম পালন করতে পারলাম না, ওই জন্য উনি মানে খেয়ে নেবেন বা সিয়াম রাখবেন না, এটা বড় ভুল করবেন, এটা যেন কখন না। জি জি জি, ধন্যবাদ আপনাকে আমাদের আলমগীর ভাই, বুঝতে পেরেছেন আপনি। শেখ, এবার আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, এই মাসের মর্যাদা কেন, সেটা আমরা বলছিলাম যে এই মাসে যদি ওমরা করে, তাহলে একটি হজের সমান সওয়াব হয়। জি জি। এবং কোন বর্ণনা এসেছে তা'আদুল হাজ্জাতা মাই, আমার সাথে হজ করার সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটাও কিন্তু রমাদানের মর্যাদার বৃদ্ধির অন্যতম একটা দিক। এবং এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে, এবং তার যে আমল থেকে প্রমাণিত হয় যে তিনি বেশি বেশি দান করতেন এই মাসে।
কানা আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুন ফি রমাদান। তিনি মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল ছিলেন, আর রমাদান যখন আসতো তখন আরও বেশি বেশি তিনি দান করতেন। এর মাধ্যমে কিন্তু রমাদানের যে আলাদা মর্যাদা সেটাও কিন্তু বোঝা যায় স্পষ্টভাবে। সার্বিকভাবে কোরআন এবং সুন্নাহর এই দলিলগুলো দ্বারা যেটা সাব্যস্ত হয় যে রমাদান মাস এটা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা। আর সব থেকে আরেকটা বিষয় যে লাইলাতুল কদর আছে রাতে, জি, যেটি আমরা জানবো ইনশাআল্লাহ পরবর্তীতে জানবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, এই কোরআন নাজিলে মাসে কোরআনের হক কিভাবে আদায় হবে? কোরআনের হক কিন্তু আমাদের উপর প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে শেখা। জি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াত, যাদের কিতাব দিয়েছি তারা যথাযথভাবে এটা তেলাওয়াত করে। সুতরাং আমাদের উচিত হচ্ছে মুসলিম হিসেবে আমরা অনেকে তেলাওয়াত করি রমাদানে, কিন্তু একটা বিষয় হয়তো আপনিও খেয়াল করবেন যে প্রতি বছর রমাদানের তেলাওয়াতের আমাদের মান একই থাকে। একটা জিনিস মনে রাখা দরকার যে তেলাওয়াত কিন্তু বিশুদ্ধভাবে করা এটা আমাদের উপর ফরজ। কেন ফরজ আমি বলছি, কারণ সালাত আদায় করা ফরজ, আর সালাতের ক্ষেত্রে সূরা ফাতিহাটা আমাদের জন্য অপরিহার্য। জি, আমি যদি বিশুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে না পারি তাহলে আমার সালাতটা কি হবে? যদি আমার লাহান জালি থাকে, জি, তাহলে আমার সালাতটাও কিন্তু হবে না। এই জন্য মুসলিম হিসেবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাটা, বিশুদ্ধভাবে জানাটা এটা আমাদের জন্য খুবই জরুরি। জি, তাহলে প্রথম হচ্ছে তেলাওয়াত করাটা বিশুদ্ধ তেলাওয়াত। জি, আর আমাদের সালাফরা কিন্তু বিশেষ করে রমাদানের তেলাওয়াতের প্রতি বেশি গুরুত্ব দিতেন। জি, এই জন্য তারা 3 দিনে অনেক সময় খতম করতেন, কেউ 7 দিনে করতেন, কেউ বা আরও কম সময়ে তারা করার চেষ্টা করতেন। এমন অনেক প্রমাণ আছে। যদিও কোরআনটা ধীরে সুস্থে মানে তাড়াহুড়া না করে ভালোভাবে উচ্চারণ সহ সুন্দরভাবে জি তারতিলের সাথে ওয়ারাতিল কোরআন তারতিলা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে সুন্দরভাবে তেলাওয়াত করতে। সেক্ষেত্রে তেলাওয়াতটা প্রথম বিষয়, সুন্দরভাবে তেলাওয়াত করা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের ক্ষেত্রে সেটা হচ্ছে অনুধাবন করা, চিন্তা ভাবনা করা। এটা আন্ডারস্ট্যান্ডিং কোরআন লিয়াদাব্বারু আয়াতি আল্লাহ তাআলা বলছেন, 4 বার বলছেন সূরা কামারে। জি 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 জি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জি জি, এই আয়াতগুলো থেকে বোঝা যায় কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। মুসলিম হিসেবে আসলে আমরা তেলাওয়াত করি এটা ঠিক, কিন্তু চিন্তা ভাবনা করি কতজন আসলে? জি, সেটা কোরআনের মর্মার্থ জানি কতজন, বা চেষ্টা করেছি আমরা কোরআন খতম করি কিন্তু কোরআন অনুধাবন করি না। কিন্তু কোরআনকে অনুধাবন না করলে আমার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে না। না, এটা তো কোরআন আল্লাহ কি বলছেন সেটা তো আমরা আসলে, কারণ কোরআনের প্রভাব সবার উপর পড়েছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুবহানাল্লাহ, জিনের উপর পড়েছে কোরআনের প্রভাব। ইন্না সামি'নাল কুরআন আজাবা, জি, তারা বলেছে আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি, ফাআমান্না বিহি, আমরা ঈমান এনেছি। এই যে প্রভাব পড়েছে তাদের উপর কোরআন শোনার কারণে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং বলছেন যে আমরা তার সাথে আর কাউকে শিরক করব না। আমরা কেন শিরক করছি মানুষ তাহলে? এই যে কোরআন আমরা অনুধাবন করতে পারিনি, জি, তারা কোরআন শোনার সাথে সাথে অনুধাবন করেছে, তাদের উপর প্রভাব পড়েছে, তারা বলছে ঈমান এনেছি, তার সাথে আমি আর শিরক করব না। তাহলে আমরা তো শিরকে জড়িয়ে পড়ছি, এই কারণে এটা একটা কারণ। জি, ফেরেশতারা প্রভাবিত হয়েছেন কোরআন শুনে। উসাইদ ইবনে হুদায়র তেলাওয়াত করছিলেন, তার ঘোড়া লাফাচ্ছিল, পরে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তিনি বললেন তিলকাল মালাইকা জানাত লিসাউতিক, তারা ছিল ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্য তারা নিকটবর্তী হয়েছিল। সুবহানাল্লাহ, এবং তুমি যদি তেলাওয়াত করতেই থাকতে, মানুষ ফেরেশতারা সেখানেই থাকতো, লোকেরা সকালে তাদেরকে সকাল হলে দেখতে পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চমৎকার করে বলছেন। তারপরে দুটি হক আমরা পেলাম, তৃতীয় হক কি? তৃতীয় হক হচ্ছে কোরআনের আইন বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। জি, মানে আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন অনুধাবন করলাম, কিন্তু আমি মানলাম না, তাহলে হবে না। কোরআনের বিধান আমাকে মানতে হবে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। জি, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে সেখানে ভিন্ন কিছুর ইখতিয়ার আমাদের নেই। মানে কোনো যৌক্তিকতা দিয়েও কিন্তু কোনো কোরআন এবং সুন্নাহকে আমরা আসতে চাই আপনার কাছে। একটা ছোট্ট টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতাম থাকছিলাম আসিনা হাজার মানুষকে মৃত্যুদণ্ড দিচ্ছে, হাজার মানুষ খুন করতে, বঙ্গ করতে, এদেরকে মারিয়া ফলাইয়াছে আমেরিকা ভারতে। এখন আবার তার দলের মুখে কিভাবে আসিয়া ওই আবার ওই করতেছে, তার দলের লোকেরা বলে ওই আবার এটাতে কি বলে ওই বিভিন্ন জায়গায় আবার করতেছে, ওই খুলতেছে আর কি অফিস।
বিভিন্ন আমার অফিস খুলতেছে। এই জন্য আমি বলতেছি প্রধানমন্ত্রীর কাছে, হাসিনাকে আর এই যে এইজন বাংলাদেশের জনা জায়গা দেওয়া না হয়, তাহলে তারা হাসি দিবে, আশ্বস্ত করবেন। দর্শক আমরা আপনার বক্তব্যটা শুনতে বুঝতে কষ্ট হচ্ছে, আপনি আবার চেষ্টা করুন। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। শেখ, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, মানে নিজে বিশুদ্ধ তেলাওয়াত এবং আমরা অনুধাবন, তারপর সেটা নিজের মানার জন্য নিজে আমল, পরিবার আমল, তারপর সমাজে বাস্তবায়ন, এই তিনটা জিনিসের প্রয়োজন হবে। জাযাকাল্লাহ শেখ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঠাকুরগাঁও থেকে বলছিলাম, মোহাম্মদ তানভীর। জি, ঠাকুরগাঁও থেকে তানভীর ভাই, প্রশ্ন করুন। জি ভাই, প্রশ্ন হচ্ছে, আমরা যদি তারাবির নামাজ পড়ি তাহলে কি আবার তাহাজ্জুদের নামাজও পড়া যাবে? আচ্ছা, তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা ঠাকুরগাঁও থেকে তানজিল ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি দেখতে থাকুন। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি তারাবি সালাত পড়লে তাকে সালাতুত তাহাজ্জুদ পড়তে হবে কিনা। আসলে একটা জিনিস একটু বিস্তারিত এটা জানা দরকার, সেটা হলো রাত্রের সালাত সবগুলোই কিন্তু রাত্রের সালাত, তারাবি হোক বা তাহাজ্জুদ হোক। জি, এগুলো পরিভাষা কেন তারাবি বলা হয় কোনটাকে? তারাবি বলা হয় মূলত রমাদান মাসে, যেটা জামাতের সাথে ইমামের পিছনে আদায় করি আমরা, সেটা সালাতুত তারাবি। জি, এখানে আমার সালাফরা কি করতেন, তারা প্রতি 4 রাকাত পর পর বিশ্রাম নিতেন। এই কারণেই এই সালাতটাকে বলা হয় সালাতুত তারাবি। জি, কিন্তু এটা রাত্রের সালাতের অন্তর্ভুক্ত। জি। আর তাহাজ্জুদ যেটা রাতের শেষ অংশে আদায় করা হয়, এই জন্য এই সালাতটাকে বলা হয় তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল। কিন্তু আসলে সবগুলো হচ্ছে কিয়ামুল লাইল, সবগুলো হচ্ছে সালাতুল লাইল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা এসেছে যে 11 রাকাত, কোনো বর্ণনা এসেছে 13 রাকাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কিন্তু আমাদের জন্য আমরা আসলে কত রাকাত আদায় করতে পারবো? আসলে নফল সালাতের তো কোনো নির্ধারিত পরিমাণ নেই। জি, সালাতুল লাইলি মাসনা মাসনা। জি, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইযা খাশিয়া আহাদুকুমুস সুবহ সাল্লা রাকা ওয়াহিদা তুতিরু লাহু মা ক্বাদ সাল্লা। রাতের সালাতগুলো 2 রাকাত। কেউ যদি আশঙ্কা করে ফজর হয়ে যাবে, তাহলে 1 রাকাত বেতর পড়ে নেবে, যেটা তার পূর্ববর্তী সব সালাতকে। তাহলে বিতরের সালাতটা আলাদা আর তাহাজ্জুদের সালাতটা হলো আলাদা। বিতরের সালাতটা চাইলে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনি যাতে 20 রাকাত যত খুশি আপনি পড়তে পারবেন। আর তাহাজ্জুদ সালাতটা আলাদা। আমরা ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হাসান, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। কিন্তু আমার যে বিষয়টা জানার ছিল সেটা হলো যে আমরা যখন একা কিন্তু এই নামাজ পড়বো, যেটা আমরা জামাত করবো যে একা একা নামাজ পড়বো, তখন কি ইকামত দেওয়া লাগবে না? ইকামত, জি 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 একা যখন আমরা জি, ধন্যবাদ ইমাম ভাই, আপনি প্রশ্ন করেছেন। দেখতে থাকুন আমাদের টেলিভিশন। তো আমরা যেটা বলছি তার আগের যে তাহলে তারাবিটা হলো আলাদা জিনিস, কিয়ামুল লাইলটা তাহাজ্জুদটা হলো আলাদা জিনিস, যেটা আমরা বলছিলাম যে সালাত সবই কিয়ামুল লাইল, সবই কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। শুধুমাত্র আমরা জামাতে যখন পড়ছি এটা তারাবি থাকতেছে, আর কেউ যদি শেষ অংশে পড়ে সেটা তাহাজ্জুদ বলা হয়। আমরা পুরো রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে 11 বা 13 পড়লেই যথেষ্ট। সেটা এ রাতে পড়ি বা ওই রাতে যখনই পড়ি না কেন। আর যদি আমরা বেশি পড়তে চাই, কোনো অসুবিধা নেই। কেউ যদি মনে করেন যে ইমামের সাথে তিনি 20 রাকাত পড়বেন, তারপরে আবার তিনি রাত্রে তাহাজ্জুদ পড়বেন, কোনো সমস্যা নেই। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ 36 রাকাত তিনি পড়েছেন। সেক্ষেত্রে রাত্রের সালাতের যেহেতু নির্ধারিত, আর রাত্রের সালাত কেন, দিনের সালাতের ক্ষেত্রে নফল সালাতের তো নির্ধারিত কোনো পরিমাণ নেই, নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারি। তবে সালাদটা এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যত রাকাতই পড়ি না কেন, সালাদটা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করতে পারি। তিনি কিন্তু পা ফুলিয়ে দিয়েছেন এমন বর্ণনা, সুন্নাহর অনুসরণ। আর কোরআনটা যাতে ধীরে সুস্থে আমরা তেলাওয়াত করে থাকি, রুকু সিজদা সবকিছু যাতে সুন্দরভাবে করি, তাহলে যত রাকাতই পড়ি না কেন আল্লাহ তাআলার নিকট সেটা কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ আপনাকে। আপনার কাছে ঢাকা থেকে আমাদের ইমাম ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, একাকে সালাত পড়লে ইকামত দিতে হবে কিনা, এই প্রশ্নের জবাব জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি ইনশাআল্লাহ বিরতির পর আপনাদেরকে পাবো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। স্টার নিউজের পর্দায় আপনাদের মাঝে আজকে উপস্থিত আছেন শেখ ডক্টর আবদুল্লাহ আল কাফি মাদানী। শেখ, আপনার কাছে আমরা যে প্রশ্নটা জানতে চাচ্ছি, বিরতির পূর্বে আমাদেরকে ইমাম হোসেন ভাই প্রশ্ন করেছেন যে তিনি একাকী সালাত আদায় করলে ইকামত দিতে হবে কিনা। আসলে ইকামতের হুকুমটা হচ্ছে সুন্নাত। এটি সুন্নাত। যদিও জামাতের ক্ষেত্রে কেউ কেউ ফরজে কিফায়া বলেছেন, জি তবে মূলত হুকুম হচ্ছে সুন্নাত। এটা একাকী সালাত আদায় করি অথবা জামাতের সাথে হোক না কেন। জি ওই জন্য জামাতের সাথেও যদি ইকামত ছুটে যায় সালাতের কোনো ক্ষতি হবে না। একাকী সালাতের ক্ষেত্রেও ইকামত হচ্ছে সুন্নাত। আমরা যদি ছেড়ে দিই সালাতের কোনো ক্ষতি হবে না, তবে দেওয়াটা ভালো। কারণ আল্লাহ তাআলা প্রশংসা করেছেন ওই ব্যক্তির যিনি একাকী সালাত আদায় করছিলেন, তিনি আজান দিয়েছিলেন এবং ইকামতও দিয়েছিলেন পাহাড়ের চূড়ায়। আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। এই জন্য উলামা ইকরাম বলছেন যে কেউ একাকী সালাত আদায় করতে চাইলে সে যদি আজানও দেয় তবুও তার জন্য এটা উত্তম, তবে এটা কখনোই ফরজ পর্যায়ে নয়। নয়। জাযাকাল্লাহ শেখ, আপনি আমাদেরকে সুন্দর করে বললেন। এবার আমরা যে প্রশ্নটা জানতে চাই, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরআনের কারণে যদি এই মাসের মর্যাদা বেড়ে যায়, কোরআনের কারণে যদি রাতের মর্যাদা বেড়ে যায়, তাহলে কোরআনের কারণে কি মানুষের মর্যাদা বেড়ে যাবে? অবশ্যই মানুষের মর্যাদা বাড়বে। আমরা দুনিয়াতে দেখতে পাই যারা কোরআন ভালোভাবে পড়তে জানে, কোরআন জানে, তাদের ক্ষেত্রে বলেছে ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ। ইমামতি করবে কারা? যারা বেশি কোরআন জানে, বেশি কোরআন তিলাওয়াত সুন্দর পার করতে পারে। আমরা আসবো কোরআনের মর্যাদা নিয়ে কথা বলতে। আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে নাইমুর রহমান, গোপালগঞ্জ থেকে বলছি। জি নাইমুর রহমান ভাই, প্রশ্ন। জি, আমার প্রশ্নটা হচ্ছে অনেক সময় দেখি যে মহিলারা রোজা রেখে রান্না করার সময় তরকারি স্বাদ বা লবণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য জিহ্বায় নিয়ে একটু টেস্ট করে, আবার সেটা ফেলেও দেয়। তো তখন কি তার রোজা কি ভেঙে যাবে কিনা বা রোজা হবে কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। জি ধন্যবাদ নাইমুর রহমান ভাই, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা জানবো শেখের কাছ থেকে এখন। শেখ, আমরা এই নাইমুর রহমান ভাই আমাদেরকে যে প্রশ্নটা করেছেন যে তরকারি রান্না করার সময় মহিলারা স্বাদ দেখার জন্য জিহ্বায় দিতে পারবেন কিনা। পারবেন দিতে, পারবেন? জি পারবেন দিতে স্বাদ, কিন্তু উনি যেটা বলেছেন যে সাথে সাথে ফেলে দেন, কারণ সিয়াম ভঙ্গ হবে কখন? যদি সেটা ভিতরে চলে যায়, স্টমাকে যায়। স্টোমাকে চলে যায়, কিন্তু এখানে তো স্টোমাকে যাচ্ছে না। তবে খেয়াল রাখতে হবে যে সবাই কিন্তু সবার সাধ্য কিন্তু একরকম না, জি। কারো ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এই জন্য জরুরি ছাড়া, তবে হ্যাঁ, কারণ অনেকের বাসায় আমাদের ছোট বাচ্চা থাকে যারা হয়তো সিয়াম পালন করতে পারে না, আমাদের প্রয়োজন হলে তাদেরকে দিয়ে প্রয়োজন সারাতে পারি। কিন্তু যদি এমন কেউ না থাকে, আমাদের জন্য সুযোগ আছে, আমরা সেটা স্বাদ। আমাদের জিহ্বাটা তো টেস্ট বার, জি, এখানে জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য টেস্ট বার দিয়ে জি, জি, দিয়েছেন। জি। সুতরাং এই টেস্ট নেওয়ার আগে যদি প্রয়োজন না হয় তাহলে সেটা আমরা নেব না। যদি না। এমন হয় যে হাজবেন্ড তাকে খুব বকাঝকা করে, খাবার স্বাদ হয় না, এই নেয় সেই না ইত্যাদি, তার উপর যদি প্রেশার থাকে তাহলে জি, তিনি জি। সেটা করতে পারেন। তবে তিনি জিহ্বাতে লাগানোর পরে তিনি কিন্তু আবার ফেলে দিতে ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে, কোনোভাবে এটা যাতে কিন্তু ভিতরে না তাকে চলে যায়। ভিতরের দিকে না জি, জি। নেওয়া না যায়। তবে সেটাকে খুব আগ্রহের সহিত ওলামায়ে কেরামগণ আগ্রহ দেখান। না না, খুব বেশি আগ্রহ দেখান এটা নেই। আগ্রহ দেখান। যদি আমাদের অন্য নিরুৎসাহিত কোনো করেছেন। অপশন থাকে তাহলে সেটাই আমরা করার নিরুৎসাহিত চেষ্টা করি। করেছেন। জি, আমরা জি। আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন। জি, তাহলে উনি ওই কাজটা করবেন না, মানে উনি স্বাদ নিতে গেলে সেটা যেন স্টমাকে না চলে জি, যায়। জি, অবশ্যই। স্টমাকে গেলে অবশ্যই তার রোজা ভেঙে ভেঙে যাবে, জি। শেখ, আমরা কথা বলছিলাম তাহলে মানুষের মর্যাদাও বেড়ে যাবে যদি কোরআন গ্রহণ করে। জি, যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা বলি, প্রথমত দুনিয়াতে কীভাবে মর্যাদা বাড়বে, যেমন এটা একটা যে কোরআন তিনি ধারণ করেন, কোরআন জানেন, এজন্য তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ইমামতের ক্ষেত্রে। জি। তা আমরা তো শুধু হয়তো ইমামতের বিষয়টা অনেকে আমরা গুরুত্ব দিব না, যে কী এমন হয়েছে, কী এমন মর্যাদা। শুধুই মসজিদের ইমামতের ক্ষেত্রে নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোথাও কাউকে নেতা নিযুক্ত করতেন বা কোনো প্রতিনিধি নিযুক্ত করতেন, তাদেরকে জিজ্ঞেস করতেন যে তোমার কার কত কোরআন মুখস্থ আছে। সুবহানাল্লাহ। যার বেশি কোরআন মুখস্থ থাকতো তাকে বলতেন আনতা আমিরুহুম, তুমি তাদের আমির, তুমি তাদের নেতা। মানে এটা শুধু মসজিদের ক্ষেত্রে নেতা নয়, বরং উনি বাইরের জগতেও যিনি কোরআন বেশি জানবেন তিনি সবার নেতা হওয়ার বেশি উপযুক্ত। যার কাছে কোরআনের নলেজ থাকবে তিনি সবচেয়ে জি, বড় নেতা। ওমর ইবনুল খাত্তাবের সময়ে সহিহ বুখারী এটি বর্ণনা যে বৃদ্ধ হোক অথবা যুবক হোক, তার যে উপদেষ্টা পরিষদ ছিল, মজলিস শুরা ছিল, যারা কোরআন বেশি জানতো তাদেরকে তিনি সেই মজলিস শুরায় মানে প্রায়োরিটি দিতেন। এটা বর্ণিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে কোরআনের কারণে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে সমাজে যারা কোরআন মাজিদ জানেন, মানেন,
যাদেরকে আমরা মানে কোরআন জানেওয়ালা যাদেরকে মনে করি, তাদেরকে কিন্তু সবাই সম্মান করে। জি, জি। আমরা দেখতে পাই তাদেরকে দেখলে মহিলাদের মাথায় যদি কাপড় না থাকে তিনি কাপড় টেনে জি, দেন, জি, জি, জি। কেউ ধূমপান করতে গেলে সে মানে পলায়ন করেন, সবাই তাকে শ্রদ্ধা করে, মানে সালাম মৃত্যুর দেন। সময় আল্লাহ রাসূল কিন্তু প্রায়োরিটি দিয়েছেন। কোনো কারণে যদি কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা প্রয়োজন হয়ে থাকে, তিনি জিজ্ঞেস করতেন যে কার কোরআন বেশি মুখস্থ ছিল, তাকে আগে দাফন করেছেন তিনি। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পরে তো আমরা জানি হাদিসগুলো যে কিভাবে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সুপারিশ করবে কোরআন তাদের জন্য। এরপরে তাদেরকে মর্যাদার মুকুট পরানো হবে, মর্যাদার পোশাক পরানো হবে। আবার কিছু কিছু বর্ণনা এসেছে তাদের পিতামাতাকে সম্মানিত করা হবে। সম্মানিত করা হবে। শেখ, আমি আপনাকে যোগ করতে চাই, সেটা হলো যে কোরআনের কারণে কোরআন যদি না জানা হয় তাহলে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সম্ভবত ফুরকানের আয়াতে আছে যে রাসূল মামলা করবেন যদি কোরআন না জানে। এবং কিয়ামতের দিন হাদিসে রয়েছে যে তারা তাদের নিজের হাতগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, যে আমি যদি যারা কোরআন জানবে না তাদের জন্য এই বড় পানিশমেন্ট দুটোর মধ্যে, এবং যে তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। এটা সবথেকে বড় বিষয়, কারণ আমরা তো চিন্তা করি তিনি আমাদের জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন। এটা তো চিন্তা আমাদের সবসময়, এবং এটা নিয়ে ভাবি, কিন্তু কখনো কিন্তু চিন্তা করি না যে তিনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন এবং মামলা করবেন। এবং বাস্তবে প্রত্যেকে যদি আমরা চিন্তা করি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই যে তিনি বলবেন যে আমার সম্প্রদায়, আমার কওম, আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, মানে আমি কোরআনকে ধারণ করি কিনা। হতে তো পারে যে আমি কোরআনকে ধারণ করছি, তো আল্লাহ রাসূল তো আমার বিরুদ্ধে বলবেন। তিনি যার বিরুদ্ধে দাঁড়াবেন তার কি মুক্তির উপায় আছে সেদিন? কোনো মুক্তির উপায় নেই। এবং কিয়ামতের দিন তিনি তার নিজের হাতগুলো, আমরা আপেল যেভাবে কামড়ে খাই আস্তে আস্তে করে, তিনি টোটাল তার হাতগুলো তিনি, যিনি কোরআন জানে না তিনি হাতগুলো কামড়ে কামড়ে মাংসগুলো খেয়ে ফেলবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলকে আসলে কোরআন জানার, অথচ জানলে কত উপকার। কবরের আযাবের ক্ষেত্রে বলা হয়েছে যে কোরআন সুপারিশ করবে, এবং কোরআন বাধা দেবে, সামনের দিক থেকে যদি আযাব আসে কোরআন সেটাকে বাধা দেবে, সুবহানাল্লাহ, সেটা বলা হয়েছে। আর কোরআন তো সুপারিশ করবে বলা হয়েছে, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। আমরা একটা টেলিফোনে আপনার কাছে এই চমৎকার আলোচনা আবার আসতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সাব্বির বলছি পাবনা থেকে। জি সাব্বির ভাই, পাবনা, প্রশ্ন করুন। জি, আমার মাননীয় শায়েখের কাছে প্রশ্ন, আমি শয়তানের প্ররোচনাতে একসময় আমার শরীরে 3টি স্থায়ী ট্যাটু করিয়েছিলাম। জি। এবং আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটা আমার অনেক বড় ভুল করেছি আমি, এবং এটা আমাদের ধর্মে একদম নিষিদ্ধ। জি, আপনি কি জানতে চাচ্ছেন? এই কারণে আমি আমার নামাজ কালাম এগুলো করতে গেলে অনেকেই বলতো এটা ঠিক মতো হবে না, বা আমি জান্নাতি। তো আমি এখন ট্যাটু তোলার চেষ্টা করছি, 2বার রিমুভ করার জন্য আমি সেশন করিয়েছি, এবং আমি নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ছি। তো আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের পাবনা থেকে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে উনি ওনার শরীরে ট্যাটু এঁকিয়েছেন, আঁকানোর পরে তিনি অনেকে তাকে এই বিষয়টা নিয়ে মানে ভৎসনা দিয়েছেন। এখন তিনি আবার সেটা রিমুভ করার চেষ্টা করছেন এবং তিনি ইবাদত বন্দেগী করছেন। আপনাকে জানতে চাচ্ছেন যে ইবাদত তার কবুল হবে কিনা। আপনার এই ট্যাটু অবশ্যই এটা হারাম, কিন্তু ইবাদত কবুলের ক্ষেত্রে বাধা নয়। আর বিশেষ করে আপনি তো এখন অনুতপ্ত, উনি অনুতপ্ত, এর থেকে বড় আর কি হতে পারে? বান্দা যদি অনুতপ্ত হয়, ভুল পরিত্যাগ করে অনুতপ্ত হয়, হ্যাঁ, এখন হচ্ছে এটা থেকে মুক্ত হওয়া। উনি মুক্ত হওয়ার চেষ্টা করছেন, এটাও বলেছেন। সে কারণে সেটার অস্তিত্ব যদি শরীরে এখনও থেকে যায়, তবুও ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, যদি আপনার মনোভাবটা এমন থাকে, আপনি অনুতপ্ত থাকেন, লজ্জিত হয়ে থাকেন আপনার কর্মের জন্য। এই জন্য কারো কোনো কথায় আপনি কর্ণপাত করবেন না। আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত, সিয়াম, অন্যান্য ইবাদতগুলো আপনি চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আপনি যে অনুতপ্ত হয়েছেন, এটা আল্লাহ তাআলা এই জন্য খুশি হন। অনেক বান্দা তওবা করলে তিনি অনেক খুশি হন। যেমন কেউ তার হারানো উট খুঁজে পেলে খুশি হয়, আল্লাহ তার থেকে বেশি খুশি হন মরুভূমিতে। জি, মরুভূমিতে, যেখানে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো বাহন নাই, সেখানে যদি ওট ফিরে পায় খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি জি। শেখ, আপনি বলছিলেন কোরআনের কারণে তার বিরুদ্ধে মামলা হবে, তিনি হাতগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলবেন, তারপরে কোরআন জানার কারণে কোরআন তাকে সুপারিশ করবে, কিয়ামতের দিন তাকে মর্যাদাপূর্ণ পোশাক পরিধান করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা আসতে চাই আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো পায়ের সমস্যা,
আমার নামাজ পড়তে এখন চেয়ারে বসে নামাজ পড়ি, তাহলে বলে যে কি ইমাম সাহেবরা ভোগ করতে চেয়ারে হবে না। তো বয়স পড়ার উত্তরে আরেকবার প্রশ্নটা করবেন, আপনার প্রশ্নটা কেটে কেটে আসছিল আর কি, আরেকবার একটু করবেন প্লিজ। আমার প্রশ্নটা হলো দোনো পায়ের জল সমস্যা, জি তিনি নামাজ পড়তে চেয়ারে বসে নামাজ জি জি চেয়ারে জি। বসে জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আপনি দেখতে থাকুন, আপনি দেখতে থাকুন। জি শেখ আমাদের এই ভাই প্রশ্ন করেছেন টেটুর বিষয়তে, আমরা বললাম যে আল্লাহ ওনাকে আশা করছেন ইনশাআল্লাহ ওনার ইবাদতগুলো কবুল হবেন, আল্লাহ ভালো করুন, ওনাকে দিনের পথে কবুল করুন। আমাদের এই ভাই প্রশ্ন করেছেন চেয়ারে বসে সালাত আদায় তিনি করতে পারবেন কিনা, কিভাবে করবেন? প্রথমত হচ্ছে যে উনি দাঁড়াতে সক্ষম কিনা, মানে দাঁড়িয়ে কিয়ামটা যদি উনি সক্ষম হন তাহলে যতটুকু মানে দাঁড়ানোর বিষয়টা উনি দাঁড়িয়ে তাকে কিয়াম করতে হবে। জি। আর উনার পায়ের সমস্যা যদি এমন হয় যে সেজদায় উনি যেতে পারেন না অথবা তাশাহুদে বসতে পারেন না এবং তিনি স্বাভাবিকভাবে মাটিতেও বসতে পারেন না, জি পায়ের সমস্যার কারণে, এটা হতে পারে, অনেকের হয়, এটা বয়সের কারণে বা যে কোনো সমস্যার কারণে হতে পারে। সেক্ষেত্রে উনি কিয়ামটা দাঁড়িয়ে করবেন, আর বাকি যে সিজদা বা তাশাহুদ যেটা সেটা চেয়ারে বসে উনি সম্পন্ন করতে পারেন, সম্পন্ন করতে জি, পারবেন। জি, জি, জি। আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন, আমরা বিভিন্ন মসজিদগুলোতে দেখতে পাই যে চেয়ারে বসার বিশাল সারি থাকে, উনি মোটরসাইকেল আসছেন অথবা বাসা থেকে সুন্দর করে হেঁটে আসছেন, জি। আইসা উনি এসে মসজিদে বসে সালাত আদায় করছেন, উনি মসজিদের মোতাওয়াল্লি হন অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি হন, ওনার জন্য আলাদা চেয়ার থাকে, তাই সেটা করতে পারবেন কি? না না না, মানে এখানে বিষয়টাতে এখানে ভিআইপি নন ভিআইপির কোনো বিষয় নাই এখানে। আচ্ছা। যে আমি আমার পয়সাওয়ালা বা আমার মর্যাদা বেশি তাই আমি দাঁড়িয়ে পড়বো না, বসে জায়নামাজ পড়বো, আলাদা সেটা- থাকে মসজিদে? না না না, মসজিদ তো জায়গা মানে সিলেক্ট করা বা নির্ধারণ করা এটাও তো জায়েজ না, মানে আপনি আপনার জন্য জায়গা আগে থেকেই নির্ধারণ করে নেবেন, এটা আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন, জি। এটা তো যাবে না। আর আপনি চেয়ারের যেটা বিষয় বলেছেন, আমরা বলেছি যখন কোনো ব্যক্তি সক্ষম হবে না তখন, অক্ষম ব্যক্তি, তারপরে ওলামা ইকরাম উৎসাহ দিয়েছেন দাঁড়িয়ে না পড়তে পারলে স্বাভাবিক জমিনে বসে পড়া। তারপরে আমরা যদি এই বিষয়টি আসতে চাইবো, তো এই বিষয় নিয়ে আরেকটু আলাপ আছে, আমরা একটা টেলিফোন নিয়ে আপনার কাছে জি। আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আমি মোহাম্মদ রাফি দিনাজপুর থেকে বলছি। দিনাজপুর থেকে ভাই প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, অনেকে বলে এক মুষ্টি দাড়ি রাখা যাবে, আবার অনেকে বলে দাড়ি ছেড়ে দেওয়া যাবে, কোন বিধানটা আসলে সঠিক? রাফি ভাই দিনাজপুর থেকে চমৎকার প্রশ্ন করেছেন, আপনি থাকুন স্টার নিউজের পর্দায়। শেখ, আমরা যেটা বলছিলাম মসজিদের চেয়ারের বিষয়ে, এই বিষয়টা যদি তিনি সক্ষম হন শুধু দাঁড়াতে, তাহলে প্রথম সালাতটা তিনি দাঁড়িয়ে শুরু করবেন। অবশ্যই প্রথম সালাত শুধু না, উনি প্রত্যেক রাকাতে তিনি দাঁড়িয়ে পড়বেন, আর চেষ্টা করবেন। জি জি জি। আর যে উনি যদি তাশাহুদে বসতে না পারেন সেক্ষেত্রে তখন চেয়ারে উনি ওই জায়গাটুকু, কিন্তু সেজদাটা যে আমরা অনেক সময় কাঠের উপরে দেই সেটা দিতে পারবেন না, কিনা? কাঠের উপরে এই সেভাবে বাঁকা করে একটা ফ্রেম না থাকে, না না না, মানে হাতের উপর ইশারা করে দিবেন, ইশারা করে উনি দেবেন, হাতের উপর ইশারা করে দেবেন। চমৎকার প্রশ্নের জবাব দিলেন শেখ আপনাকে। আমরা আমাদের দিনাজপুর থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি দাড়ি কি এক মুষ্টি রাখবেন না দাড়ি কতটুকু রাখবেন, এই প্রশ্নটা জানবো আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আমরা আসছি আপনাদের কাছে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। আশা করছি ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আপনাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাল্লাহ, আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাল্লাহ। দাড়ি ফ্যাশন করে দেখতে স্টাইল করা হয় দাড়িকে নিয়ে, কোনটা জায়েজ ইসলামে? আসলে দাড়ির বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সাব্যস্ত হয়েছে, তিনি বলেন আফুল্লোহা অফেরুল্লোহা, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পরিভাষা তিনি ব্যবহার করেছেন এবং তিনি কিন্তু দাড়ি লম্বা করতে বলেছেন। এজন্য দাড়ির বিষয়ে হচ্ছে ইসলামের যেটা বিধান হচ্ছে যে দাড়ি লম্বা করা। এক মুষ্টির বিষয়টা কোনো সাহাবী کرام থেকে সাব্যস্ত হয়েছে, তারা এক মুষ্টি তারা রেখেছেন বা তার অতিরিক্ত তারা কেটে ফেলেছেন, যদিও সেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তবে সর্বোত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেটা হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া। আর যেটা আপনি ইঙ্গিত দিয়েছেন যে মানে দাড়িকে বিভিন্ন স্টাইল করা, না 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 না, এটা তো আসলে এটা তো মোটেই অনেক উচিত বড় না। বেয়াদবি, রাসূলের সুন্নাহর না, না, সাথে এবং বেয়াদবি। এটা কখনোই মনে করা যাবে না যে আমি কোনো সুন্নাত পালন করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসতে চাই এই বিষয়ে, আমরা দাঁড়িয়ে বিষয়ে একটু কথা আছে, আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আমি মিরপুর থেকে বলছিলাম, আমি একটা জিনিস জানার জন্য, জি এই যে আগে যেই রোজাগুলি রাখা হয় নাই, জি। ওই রোজাগুলি কিভাবে ক্ষমা পাওয়া যাবে? এখন তো সব রোজা রাখে। ধন্যবাদ। আরেকটা- জি আরেকটা প্রশ্ন। জি কথা হলো, জি একটা মেয়ে অনেকবার, আল্লাহ গুনাহ মাফ করুক, 3-5 বার জিনা করছে, এখন আল্লাহর কাছে তওবা করলে কি উনি ক্ষমা পাবে? ধন্যবাদ খালাম্মা, আপনাকে মিরপুর থেকে আপনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা প্রশ্নের জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। শেখ, আমরা দাড়ির বিষয়ে আর একটু যেটা বলতে পারি সেটা হলো যে আমরা কোরআন মাজিদে শুধু একটি জায়গায় আসছে, মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামের দাড়ির মধ্যে মুষ্টি করে ধরেছিলেন। তো তাহলে আমরা এই দাড়ির বিষয়টা, দাড়ি নিয়ে আমরা কখনো এই ইয়াটা করব না যে ফ্যাশন বা বেয়াদবি স্টাইল, করব না। না, 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 কোন এগুলো স্টাইলে চলবে না। দাড়িকে কেটে সাইজ করা, না, না, দাড়িকে স্টাইল করা, এইটা না, 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 দাড়ি স্টাইল করার জন্য নয়। জি প্লিজ। জি, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই দাড়ি আল্লাহ রাসূল এবং মনে রাখতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত এবং যেভাবে বের হয়েছে সেভাবে রাখাটাই সৌন্দর্য ইসলামের। মানে সেটার মধ্যে আর কোনো ধরনের কোনো কারুকাজ না না করা। না 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 না। জাযাকাল্লাহ শেখ, আমাদেরকে একজন ভাই মিরপুর থেকে, বোন মিরপুর থেকে ফোন করেছেন, ভাঙতি রোজা আমার জীবনে অনেক হয়ে গিয়েছে, আমি রোজা রাখি নাই। ভাঙতি রোজা বলতে অনেক সময় পিরিয়ডের কারণে রাখছেন, অনেকে ইচ্ছায় অনিচ্ছায় অনেকগুলো রোজা ভেঙে ফেলছেন। এখন তিনি সেই অনুভব করছেন যে আসলে আমার এই রোজাগুলো অনুতপ্ত হচ্ছেন এবং এখন তিনি কন্টিনিউ করছেন। তাহলে এই ভাঙতি রোজাগুলো তিনি যেগুলো ভেঙে গিয়েছে, অতীতে হয়ে গিয়েছে, সেগুলো কিভাবে রিকভারি করবেন? মানে যেগুলো সিয়াম উনি রাখেননি, উনি ইচ্ছাকৃত পিরিয়ডের সময় তো আসলে তার সিয়াম নেই, পরবর্তী তাকে রাখতে হবে। সেই ক্ষেত্রে যেগুলো সিয়াম তার কাজা আছে, জি, তার যদি সাধ্য থাকে, শক্তি থাকে, তিনি একটা অনুমান করে আইডিয়া করবেন যে কতগুলো বাদ গেছে। সেটা তার শরীরে শক্তি থাকলে তিনি সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং কাজা আদায় করবেন রমাদান মাস পরে। জি। আর যদি ওনার এমন শক্তি না থাকে, যেমন অনেকে আছে বয়স হয়ে যাওয়ার পর, বার্ধক্যে যাওয়ার পর অনেক সময় উনি অনুতপ্ত হন আগেরগুলোর জন্য, সেক্ষেত্রে উনি তো আসলে যেগুলো মানে রিসেন্ট চলতেছে কারেন্ট যেগুলো সিয়াম, সেগুলো তো হয়তো রাখতে পারছেন, কষ্ট করে হয়তো রাখতে পারছেন। কাজাটা তার জন্য খুবই কষ্টকর, তিনি এত দীর্ঘ সিয়াম, এতগুলো সিয়াম একসাথে রাখতে পারবেন না। সেক্ষেত্রে তখন প্রত্যেকটা সিয়াম প্রতি তিনি ফিদিয়া দিয়ে দিবেন। মানে এক রমাদানের যে ফিদিয়া রয়েছে সেটা একজন রোজাদারকে তিনি খাবার খাওয়াবেন, প্রতি সিয়াম প্রতি এক বেলা করে পেট ভরে খাওয়াই দিবেন। এক বেলা করে খাওয়ানো? জি জি জি, পেট ভরে খাওয়ানো এটা। তারপর আমাদের বোন আরেকটা প্রশ্ন হলো যে একজন মেয়ে 4 থেকে 5 বার জেনা করেছেন, এখন তিনি অনুতপ্ত হয়েছেন এবং তিনি ইসলামের পথে ফিরে এসেছেন এবং তিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে বলছেন, ক্ষমা চাচ্ছেন, তার বিষয়ে বিধান কি? তওবা কবুল হবে যে কোনো পাপ ইনশাআল্লাহ। যদি আমরা তওবার শর্ত মেনে যদি আমি তওবা করি, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তিনি তওবা কবুল করার জন্য প্রস্তুত। 100 জন মানুষকে হত্যা করার পর যদি তওবা কবুল হয়ে থাকে, দাহিয়াতুল কলবি, 100 জন মানুষকে, যে বনু ইসরায়েলের একজন ব্যক্তি 99 জনকে হত্যা করার পর তাকে ভুল ফতোয়া দেওয়া হলো, বলা হলো যে না, তওবা কবুল হবে না, আর উনি তাকে হত্যা করলেন। 100 জনকে হত্যা করার পর সঠিক তিনি জবাব পেলেন যে আমার তওবা আছে, এবং তাকে নিয়ে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতার মধ্যে যে দ্বন্দ্ব হলো, সহিহ বুখারী বর্ণিত হাদিসে আমরা জানি। তার মানে 100 জন মানুষকে হত্যা করার পরও যদি তওবা কবুল হয়ে থাকে, তাহলে যে কোনো পাপ থেকে, তবে শর্ত হলো যে অবশ্যই তওবাটা তওবা নাসুহা যেন হয়, অর্থাৎ আমি পাপ যেন আর না করি, এটা পুনরাবৃত্তি না হয়, এবং অতীতে যেটা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত হই, আর হচ্ছে ভবিষ্যতে কখনোই আমি এ পাপ করব না এবং আল্লাহর জন্য আমি এটা পরিত্যাগ করব। এটা যদি সংকল্প করা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন এবং তওবা কবুল করবেন। শেখ, আপনি চমৎকার করে আজকে আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আমরা চেষ্টা করেছি আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। আজকের বিষয় ছিল হলো রমাদান ও কোরআন নাজিলের মাস। প্রিয় দর্শক, সংক্ষেপে যে কথাটুকু বলতে চাই, কোরআন নাজিলের মাসে যদি এই মাসের মর্যাদা বেড়ে যায়, কোরআন নাজিলের কারণে যদি রাতের মর্যাদা বেড়ে যায়, কোরআন নাজিলের কারণে, কোরআন গ্রহণ করার কারণে আপনার আমার মর্যাদাও বেড়ে যেতে পারে। আসুন না, এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআনটাকে অন্তত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করব, বুঝব, অনুধাবন করব এবং সেটা নিজে এবং পরিবারের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। না হয় কিয়ামতের দিন আমাদেরকে
দুটি পানিশমেন্টের মুখোমুখি হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন, পাশাপাশি নিজে নিজের হাতগুলোকে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআন মাজিদ বুঝে বুঝে অধ্যয়ন করে আমরা নিজের জীবনকে সুন্দর করতে পারি, রঙিন স্বপ্নে বিভোর হতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিন। আপনাদেরকে আগামীকালকে একই সময় এই চ্যানেলে আবারও আমরা ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। আশা করছি সেই অনুষ্ঠান আপনারা দেখবেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।